المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মহাবৈজ্ঞানিক আল্লাহ গো তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ প্রশংসা জানাই আমি তোমায় বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ গো তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ প্রশংসা জানাই আমি তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ তারা সবার দেখি আকাশ মাথায় পর। হাত পা চোখ নাক সবে তোমার দান, অন্তর থেকে ওঠে কথা সদা বেগুনে লাল। মায়ের পেটে জন্ম শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মেলে নাইর চেহারায় নাইর গলার সুরে, অদ্ভুত মাই কারিগরি দেখছি জীবন ভরে। জগল সৃষ্টি করেছ তুমি এই সুন্দর ধারা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। তার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, হাজার চেষ্টাও করেও রাখতে পারি না ধরে। ডাক্তার বৈজ্ঞানিক কবিরাজ সব পাগল হয়ে যায়, আত্মা মরে কোথায় থাকে খুঁজে নাহি পায়। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মারে, লক্ষ প্রশংসা জানাই আমি তোমায় বারে বারে। উপস্থিত সম্মানীয় শ্রোতা মণ্ডলী, প্রশংসার রাস্তা পাবে কোরআন পড়লে, সে কি হেদায়েতের রাস্তা পাবে। কোরআন এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলিম বলে দাবি করি, আমাদের নিজের হাতিয়ারকে ছেড়ে দিয়েছি, অন্য হাতিয়ার নিয়ে আমরা ঘুরে বেড়াই। গানের হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াই, থিয়েটারে হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াই। আমরা বলি মুসলিম, মুসলমানের পরিচয় তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, নবীর নাম বলতে পারবে না। তোমার আল্লাহর নাম কি, ভালোভাবে বলতে পারবে না। তোমার কোরআনের নাম কি, বলতে পারবে না। হেদায়েত বলতে পারবে না। সূরা ফাতিহা বলতে পারবে না। সূরা ইখলাস বলতে পারবে না। আজ মুসলিম বলে দাবি করি, কোরআন আমরা কতটা মেনে চলি? আল্লাহ বলছেন যদি কোনো মুসলিম, কোনো ইমানদার ব্যক্তি কোরআন পড়ে এবং মেনে চলে, কোরআনের পথে জিন্দেগি বাসার করে, তাহলে আমি আল্লাহ তাকে সার্টিফিকেট দিলাম, এ হলো মুমিন। আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন পড়বে, ঈমান বাড়বে। আর তাহলে মুমিনের ঈমান বাড়ে এবং কমে। মুমিন যখন অন্যায় করে তখন তার কি হয়ে যায়? তার গুনাহ বেড়ে যায়, তার ঈমানটা ঘাটতি হয়ে যায়। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমানটা তখন বৃদ্ধি হয়ে যাবে। মুমিন মুমিনা যখন কোরআন তেলাওয়াত করবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। মুমিনের মানুষের অন্তরে কি হয়ে যায়? একটা স্পট পড়ে যায়, সেই স্পটটা হচ্ছে জঙ্গের মতন, আমরা যেটা বলি মরিচিকা। জং যেমন মাটিতে পড়ে থাকলে মরিচিকা পড়ে যায়, অনুরূপভাবে এই অন্তরের জংটা ক্ষয় করার জন্য কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। নবী বলছেন তোমরা পথভ্রষ্ট হবে না। দুটো কাজ করলে, একটা কাজ হলো আল্লাহর কোরআন ধরে থাকলে, দ্বিতীয় নম্বর হলো আমার সুন্নাত ধরে থাকলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। আজ আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু আমাদের পথটা অন্যদিকে চলে গেছে। আমাদের হাতিয়ার ছেড়ে দিয়েছি, হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়েছি। আমি বলবো মুসলিম ভাই ও ব্রাদার, মা ও বোনেরা,
কোরআনকে টিপে ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, বাড়িতে বরকত হবে। আল্লাহর নবী বলছেন সূরা ইখলাস একবার পাঠ করলে দ্বিতীয় অংশ কোরআন খতম করার নেকি পাবে। কোরআন যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন গোটা কোরআনটা পাঠ করা সমান নেকি পেয়ে গেল। যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা জান্নাতের ঘর মাকাম তাদের জন্য তৈরি হয়ে গেল। তাহলে কোরআন পড়লে এমন কোন পৃথিবীতে গ্রন্থ আসে নাই যে গ্রন্থ পড়লে কি পাবে, নেকি পাবে। তাহলে আমাদেরকে রাখতে হবে কোরআন, আর কি করতে হবে, আমাদের আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর পয়েন্টটা বলে দিই। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা হবে